আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো, আপনারা যারা বিনা কারণে মামলা মোকদ্দমে বুক করতেছেন, অযথাই কষ্ট করতেছেন, মামলা শেষ করতে পারতেছেন না, মামলায় জয় হইবেন আজকের যদি আমলটি করতে পারেন। আজকের বিদ্যাটি যদি প্রয়োগ করতে পারেন তো অবশ্যই মামলা থেকে আপনি মুক্তি পাবেন, 100% গ্যারান্টি। আপনি আল্লাহর উপরে ভরসা করে এই বিদ্যাটি আমলটি প্রয়োগ করবেন। তবে যারা যারা অনেক কষ্টে আছেন, মামলা থেকে মিছা মামলায় জড়িয়ে গেছেন, কোনোভাবেই মামলা শেষ করতে পারতেছেন না, এমনকি আপনার শত্রুপক্ষ কোনোভাই আপনার মামলা থেকে মুক্তি দিতে চাইতেছে না, অযথাই আপনার জামালা ফেলে রাখছে, বিনা কারণে আপনি কোনো অপরাধ করেন নাই, তারপরেও মানুষে আপনাকে মামলায় ফেলে রাখছে, আপনি এই মামলা শেষ করতে পারতেছেন না। তবে 100% মনের মধ্যে বিশ্বাস রাখবেন, আমি যে আমলটি দিব এই আমলটি করবেন। আমলটি করার নিয়ম হলো, আপনারা সকলেই যারাই আছেন মুসলমান ভাই বোনেরা, আপনারা বা অন্য জাতিরও যদি লোক হয়ে থাকেন তো তো অবশ্যই ফল পাবেন। আপনারা জোহরের নামাজের পরে যারা মুসলমান ভাই বোনেরা আছে তারা দয়া করে নামাজ পড়বেন 5 ওয়াক্ত। মানুষ হচ্ছে উসিল্লা, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে আপনারা জোহরের নামাজ পড়ে, নামাজের পরে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে আপনারা এই আমলটি করবেন। আর যারা হিন্দু ভাইয়েরা আছে, বোনেরা আছে, দিদিরা আছে, তারাও একই টাইমে জোহরের নামাজের পরে এই আমলটি করতে হবে। তবে 100% মনের মধ্যে বিশ্বাস রেখে এই আমলটি করবেন, ইনশাল্লাহ সফল হবেন। মনে কোনো কিন্তু রাখবেন না। সব কিছুর মালিক হয়েছে আল্লাহ পাক, সৃষ্টিকর্তা, সেই দেওয়ের মালিক একজনই। তবে আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে আমলটি করে যাবেন। আশা করি আপনারা মিথ্যা মামলা থেকে মুক্তি পাবেন। ওই মামলা শেষ হয়ে যাবে, কোনো ভাই ওই মামলাটা থাকবে না। আপনারা আমলটি করে দেখুন, ওই মামলাটা যে কোনো প্রকারেই মামলাটা শেষ হয়ে যাবে। আপনারা কাজের পরে বুঝতে পারবেন। তবে যদি এই আমলের মাধ্যমে আপনারা মামলা শেষ না করতে পারেন আমলটি করার পরে, তো অবশ্যই আমাকে কমেন্টে যা ইচ্ছা তাই বলেন যে আমি মিথ্যা কথা বলেছি। আপনারা অবশ্যই মনে বিশ্বাস রেখে এই আমলটি চালিয়ে যাবেন। এই আমলটি চালানোর নিয়ম হলো, আপনারা যে কোনো সময়, যে কোনো দিন থেকে বা শুক্রবার দিন থেকে, যে কোনো একটা ভালো দিন দেখে আপনাদের সুযোগ সুবিধা মতনে আপনারা জোহরের নামাজের পরে আমি যে এসএমটি দিব, এসএমটি 300 বার পাঠ করবেন। এসএমটি হলো ইয়া গাফারু, ইয়া গাফারু, ইয়া গাফারু, এইভাবে তসবির মধ্যে ঠিক 300 বার আপনারা পাঠ করবেন। পাঠ করার পরে পশ্চিম দিকে জায়নামাজে কেবলামুখী হয়ে বসে পাঠ করার পরে আপনারা 2 হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন যে আপনি কোন উদ্দেশ্যে এই এসএমটি আল্লাহর কালামটি জপ করেছেন, আল্লাহ পাকের কাছে বলবেন হাত তুলে, 2 হাত তুলে। তবে এইভাবেই প্রতিদিন আপনার আমলটি করে যাবেন। প্রতিদিন জোহরের নামাজের পরে এই আমলটি করবেন 300 বার। এগাফারু, এগাফারু, এগাফারু এভাবে পাঠ করবেন। 300 বার শেষ হওয়ার পরে আপনারা 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের যে আবেগ সেটা বলবেন আল্লাহর দরবারে 2 হাত তুলে। তবে এভাবে আমলটি যদি করতে পারেন আপনি যে কেউ, তবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদের কোনো মামলা থাকবে না। আপনি যে মামলাটা বছরের বছর, দিনের পর দিন, মাসের পর মাস হয়রানি হইতাছেন, ঘুরতাছেন, হাজিরা দিতাছেন, যাইতাছেন আইতাছেন, কোনো সমাধান পাইতাছেন না, তবে এই আমলটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ মামলাটি শেষ হয়ে যাবে। আপনি এই আমলটি করে তারপরে যাবেন
এমনকি আগে থেকে করে নেবেন সবসময়, যাতে আপনার সামনে যে রায় আছে, ডেট আছে, এর আগে থেকেই এই আমলটি করা শুরু করবেন। মামলাটি যতদিন শেষ না হয় ততদিন এই আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস রেখে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। তবে আপনার হাত আল্লাহ পাক খালি ফেরাবে না এই আমলটির মাধ্যমে। এটা এমন একটি আমল, এই নামের মাধ্যমে আরও অনেক কিছু করা যায়। এটি একটি আল্লাহর গুণবাচক নাম। ইয়া গাফফারু নামটি খুব পাওয়ারফুল একটি নাম। এই নামটি জপ করলে আপনি বুঝতে পারবেন আপনি আরও অনেক সকল কিছু থেকে মুক্তি পাবেন। এই নামটি জপ করলে আপনার শরীরের যদি কোনো রোগ ব্যাধি থাকে, তারপরেও এই আমলের মাধ্যমে রোগ ব্যাধি চলে যাবে। এই আমলটি করলে আপনি বুঝতে পারবেন যে কীরকম একটা গুণবাচক আল্লাহর নাম। আপনি এই আমলটি যদি করে যান তো বয়স একালেও আপনার লাভবান, পরকালেও লাভবান। আল্লাহর কালাম, আল্লাহর এসএম যে পড়ে সে সর্বদিকে লাভের জন্যই পড়ে, এই দুনিয়ারও পরকালের জন্যও। তবে আমলটি করলে আপনি একালেও অনেক কিছু পাবেন, পরকালের জন্য অনেক কিছু পাবেন। তবে মনের মধ্যে ভক্তি বিশ্বাস রেখে আল্লাহ রাসূলকে ভালোবেসে ইয়া গাফফারু নামটি আপনারা প্রতিদিন জোহরের নামাজের পরে 300 বার পড়ে যাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, উপকৃত হয়, তো বেশি বেশি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এটা আপনাদের কাছে চাওয়া। আপনাদের সুবিধার্থে যে কোনো ধরনের ভিডিও কমেন্ট করার মাধ্যমেই আমি দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টা করব। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।